পরিবারের পক্ষ থেকে একজনে কুরবানি দিলে আদায় হবে কিনা এই বিষয়ে আমরা কথা বলবো। সম্মানিত দর্শক, এ বিষয়ে অনেক কথা রয়েছে। আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল নিজের ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন। হাদিসে এসেছে, আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আন মান লাম ইউদাহি মিন উম্মতি। হে আল্লাহ, এটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে, এরকম একটা হাদিস পাওয়া যায়। আরেক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন। সহিহ মুসলিমে হাদিসটা এসেছে। এই কথার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে পরিবারের পক্ষ থেকে একজনে কুরবানি করলে সকলের পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে যাবে। তবে 2 নম্বরে, তাহলে একজন কুরবানি দিলে পুরো পরিবারের আদায় হবে? এই প্রশ্নটা থেকে 2টা মত পাওয়া যায় যে একজন কুরবানি করলে পুরো পরিবারে আদায় হবে কিনা। 1 নম্বরে, সুন্নতের দিক থেকে যদি পরিবারের একজন ব্যক্তি একটি ছাগল কুরবানি করেন, নিয়ত করেন যে আমারও আমার পরিবারের পক্ষ থেকে, তাহলে ইনশাল্লাহ পুরো পরিবারের সওয়াব পাবে এবং সুন্নত আদায় হয়ে যাবে। সম্মানিত দর্শক, এটি সাহাবী ও বহু আলেমদের আমল। এগুলো একসময় অনেক সাহাবীরা এবং অনেক আলেমরা আমল করেছেন। তবে 2 নম্বরে আমরা যেটা বলতে চাই, ওয়াজিব হওয়ার দিক থেকে হানাফি মাযহাবের একটা মত আছে। হানাফি মাযহাবের মতটা হলো, পরিবারের প্রতিটি প্রাপ্তবয়স্ক মুকিম ও নিসাবের মালিক ব্যক্তির উপর আলাদা আলাদা কুরবানি ওয়াজিব। অর্থাৎ বাবা নিসাবের মালিক হলে বাবার উপরে কুরবানি ওয়াজিব, মা নিসাবের মালিক হলে মায়ের উপরে কুরবানি ওয়াজিব, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিসাবের মালিক হলে তাদের উপরও আলাদা আলাদাভাবে কুরবানি করা ওয়াজিব। সুতরাং শুধু বাবার এক কুরবানি দ্বারা সবার ওয়াজিব আদায় হবে না, যদি অন্যদের উপরে কুরবানি ওয়াজিব হয়। সম্মানিত দর্শক, বোঝা গেল যে আহনাফ, ওলামায়ে আহনাফদের মতে অর্থাৎ হানাফি মাযহাবের মতে যে প্রত্যেককেই পরিবারে যারা নিসাবের মালিক তাদেরকে কুরবানি দিতে হবে এবং তাদের উপরে ওয়াজিব। 3 নম্বরে, অন্য মাযহাবের কি মত রয়েছে? আমি সকল মাযহাবদের মত, সকল গণনা আলেমদের মত আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করছি। শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের বহু আলেমের মতে একটি কুরবানি পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হতে পারে, বিশেষত তারা এই পরিবারে বসবাস করলে। অর্থাৎ একই পরিবারে যদি সবাই মিলেমিশে বসবাস করে এবং কেউ যদি চিন্তা করে যে এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের মতে। কিন্তু হানাফি মাযহাবের মতে ভিন্নতা রয়েছে। বাস্তব উদাহরণ হলো, বাবা, মা ও 2 প্রাপ্তবয়স্ক ছেলে আছে, 4 জনের কাছেই নিসাব পরিমাণ সম্পদ আছে। হানাফি মাযহাবের মতো হলো 4 জনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে সম্পদ থাকার কারণে 4 জনের পক্ষ থেকে এই কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ আলাদা আলাদাভাবে 4 জনের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব, 4 জনকেই কুরবানি করতে হবে। আর অন্য আলেমদের মতে একটি বড় কুরবানি পুরা পরিবারের পক্ষ থেকেই যথেষ্ট হতে পারে। কোনটি উত্তম? এই যে 2টা মত, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের মতে হলো যে পরিবারের যে কেউ একজনে যদি একটা বড় কুরবানি করে দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু হানাফি মাযহাবের মতে হচ্ছে পরিবারের সবাই মালিক নিসাবের মালিক, কিন্তু প্রত্যেকের পক্ষ থেকে এক একজনের উপরে কুরবানি ওয়াজিব। তাহলে কোনটা উত্তম, কোনটা ভালো হতে পারে? এ ব্যাপারে যদি সামর্থ্য থাকে তাহলে প্রত্যেকেই নিজের পক্ষ থেকে কুরবানি করা উত্তম, অধিক সতর্কতা। এটা আমিও আপনাদেরকে সাজেস্ট করব। যদি পরিবারের সদস্য 5 জন থাকেন, 5 জনই ইনকাম করেন, প্রতি মাসে বেতন ড্র করেন, অথবা ব্যবসা করে আপনি ইনকাম করেন, অথবা কৃষিকাজ করে যেভাবে ওকে ইনকাম করেন, এই 5 জনের পক্ষ থেকে এই কুরবানি করা ওয়াজিব এবং সেটা করতে হবে। যদি আমরা 5 জনই করি তাহলে এখানে কোনো আর কোনো দুর্বলতা থাকে না, এখানে আর কোনো সন্দেহ থাকে না, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি আর্থিকভাবে কষ্টে থাকেন তাহলে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, অনেকে মনে করেন যে বাবা কুরবানি দিয়েছে তাই আমার আর দরকার নাই। এটা কিন্তু মনে করা যাবে না। তাই নিজের অবস্থা বুঝে আমল করা উচিত, প্রয়োজনে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়া উচিত। আর বিশেষ কথা হলো, আমি যেটা সামারি হিসাবে বলবো যে পরিবারের প্রত্যেকেই যদি ইনকাম করেন, প্রত্যেকেই যদি মালিক নিসাবে হয়, প্রত্যেকের কাছেই যদি
80 টাকা ওই কুরবানির 3 দিনে থাকে অথবা 50,000 টাকা থাকে, আপনি অবশ্যই কুরবানি করবেন এবং এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি ছেড়ে দিবেন না। আর যদি পরিবারে অসচ্ছল সবাই থাকেন, একজনও সচ্ছল থাকেন, সে যদি সকলের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয়, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি মাসলাটি বুঝতে পেরেছেন।